ঠিক আমিও এমনইভাবে আমার উম্মতগুলোকে বাছাই করব। আমার নেককার উম্মতগুলোর চেহারা থেকে এবং কপাল থেকে, অজুর অঙ্গগুলো থেকে নূরের ফুলকি বের হবে। এই ঝলক দেখিয়া দেখিয়া আমি তাদেরকে হাতে ধরিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি হলো নবীজির প্রতি দরুদ পাঠ করা। তো আমরা ইনশাল্লাহ সেই হাশরের ময়দানে নবীজির সুপারিশ পেতে হলে এই দরুদগুলো নিয়মিত পাঠ করব। তো চলুন একে একে প্রত্যেকটি দরুদের কথা আপনাদেরকে বলে দেই। 1 নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। নবী বলেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার একটু ভাবুন, যদি আপনি দৈনিক 1000 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রব্বুল আলামিন 10,000টি গুনাহ ক্ষমা করে দিবেন, 10,000টি রহমত দান করবেন। আল্লাহর আদালতে 10,000 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমাদের আমলনামা থেকে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেন, তাহলে কত উপকৃত হব আমরা। আহারে, জিন্দেগিতে তো আর গুনাহের কাজ কম করলাম না। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ করেই চলছি। তেমতো অবস্থায় আমাদের কি করা উচিত প্রিয় দর্শক? বেশি বেশি দরুদ পাঠ করা উচিত। তাহলে রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।